আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। 2025-এ যারা পরীক্ষার্থী মূলত তাদের জন্য এই ভিডিওটি। আজকে আমরা বাংলা দ্বিতীয় পত্র নিয়ে কথা বলবো তোমাদের সাথে। বাংলা উচ্চারণের কিছু নিয়ম। ওকে, দেখো, এমন কিছু বাংলা উচ্চারণের নিয়ম বা এমন কিছু শব্দ আমরা শিখবো আজকে, যেগুলো তোমরা পরীক্ষায় কমন পাবাই পাবা, এবং এখান থেকে যেই মার্কটা আছে সেটা তোমরা 100% পাসে পাস মার্ক তোমরা ক্যারি করতে পারবে। সো আমি তোমাদেরকে বলবো যে এই ভিডিওটি যদি তোমরা ফলো করো এবং আমরা যেই টেকনিকে তোমাদের সাথে শেয়ার করব সেই টেকনিক যদি তোমরা অ্যাপ্লাই করো আর সেগুলো যদি পড়ো, তাহলে খুব সহজেই তোমরা এখান থেকে পাসে পাস মার্ক তোমরা কি করতে পারবে, তুলতে পারবে। তাহলে চলো আর কথা বলবো না, চলো আমরা ভিডিওটা শুরু করি। দেখো, এই যে বাংলা উচ্চারণের নিয়ম, এই যে এই উচ্চারণগুলো দেখবে, ঠিক আছে? এই যে যেগুলো আমি মার্ক করে দেব এগুলো তোমরা সবই কি করবে, দেখবে, পারলে খাতায় নোট ডাউন করে নিবে, নিয়ে এগুলো বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এই যে দেখো রাষ্ট্রপতি, দেখো এই যে রাষ্ট্রপতি এর বানানটা কিভাবে করছে, ঠিক আছে? এটা খেয়াল করবে। আর এই যে হসন্ত, এগুলো কিন্তু একটু বেশি করে খেয়াল করবে। ওকে, তারপরে দেখো এই যে রূপসী, রূপসী এর বাংলা বানানটা কি হবে, রূপসী, 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 ঠিক আছে? তারপর যজ্ঞ, 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 যজ্ঞ। এই যে দেখো, যেগুলো দেখা দিচ্ছি এগুলো সবই কি করবে, তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। এর বেশি তোমাদেরকে পড়তে হবে না, ঠিক আছে? আমি তোমাদেরকে একটা কথাই বারবার বলি যে তোমরা যদি স্কিপ করে পড়তে পারো, কোনটা তোমাদের ফোকাস করতে হবে আর কোনটা তোমাদেরকে স্কিপ করতে হবে, এই রেশিওটা অর্থাৎ এই ইটা যদি ধরতে পারো, তাহলে কিন্তু তোমরা খুব সহজেই কি করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, ঠিক আছে? অধিক পড়ার দরকার নেই, কম সময়ের ভিতরে যাতে খুব ভালো একটা প্রিপারেশন নিতে পারো, সেই জন্যই আমরা তোমাদেরকে শর্ট সাজেশন আকারে করে দিচ্ছি। তোমরা এগুলো খুব অল্প সময়ের ভিতরে তাড়াতাড়ি তোমরা রিভিশন দিতে পারবে, ঠিক আছে? এই যে লক্ষণ, লক্ষণ দেখো এই যে, ঠিক আছে? এগুলো তোমরা দেখবে। এই যে মর্যাদা, মর্যাদা, ময়কারে ম, তারপরে র, জয়কারে যা, দয়কারে দা, এই যে রতে কিন্তু খসন্ত আছে, এগুলো খেয়াল করবে, ঠিক আছে? এগুলো সব সময় খেয়াল করবে। যেগুলো এই যে 24-এ যেগুলো আসছে এগুলো, অর্থাৎ রাজশাহী বোর্ডে 24-এ এই যে মসৃণ আসছে, তাই না? মসৃণ। এখন দেখো এই যে মসৃণটা তুমি রাজশাহী বোর্ডে যারা আছো তারা এটা স্কিপ করবে, আর বাকিরা সবাই এটা পড়ে যাবে, ঠিক আছে? অন্যান্য বোর্ডে যারা আছো তারা পড়বে। যেমন এই যে আবার কি যুগ্ম, ঠিক আছে? যুগ্ম, এটা কি, এটা শুধু কুমিল্লা বোর্ড স্কিপ করবে আর বাকিরা সবাই পড়বে, এরকম। অর্থাৎ যার যে বোর্ডে আছে 24-এ আসছে ওগুলো শুধু স্কিপ করবে, আর আদার যে বোর্ডগুলো আছে সেগুলো তোমরা কি করবে, ভালোভাবে দেখে যাবে, ঠিক আছে? এই যে দেখো, এগুলো সবগুলোই কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। শাশ্বত, শাশ্বত বানানটা কি, দেখো এই যে কুমিল্লা বোর্ডে আসছিল 24-এ, এগুলো খুব ভালোভাবে দেখবে, ঠিক আছে? তারপরে দেখো এই যে শ্রম, শ্রম, এই যে দেখো কিভাবে বানানটা আছে এটা দেখবে, ঠিক আছে? তারপর দেখো এই যে শ্রাবণ, শ্রাবণ, রাইট? শ্রবণ, সরি, শ্রবণ, দেখো এই যে এখানে আছে। তারপরে এই যে শ্রাবণও আছে, দেখো এই যে শ্রাবণ, সবই কিন্তু এখানে আছে। দেখো শ্রদ্ধা সম্পদ, দেখো এই যে, এই যে এগুলো কিন্তু শ্রদ্ধা, শ্রদ্ধাস্পদ নাকি, দেখো এগুলো উচ্চারণ করে তোমরা কি করবে, ঠান্ডা মাথায়, খুব কম কিন্তু আমি মার্ক করে দিচ্ছি, একদম লিমিট, ঠিক আছে? যেগুলো না দিলেই নয় সেগুলো আমি দিচ্ছি, দেখবে যে ইনশাআল্লাহ এর ভিতরেই তোমরা কমন পেয়ে যাবে। ওকে, তারপর দেখো এই যে স্বাগত, স্বাগত, সরস্বতী, তারপরে কি সংগ্রহ, তারপরে কি আছে কি সর্তব্য, তারপরে দেখো সমন্বয়, স্বল্প, তারপর সভ্য, তারপর স্মরণীয়, ঠিক আছে? এই যে যেগুলো দাগ দিয়ে দিছি এগুলো কিন্তু তোমরা বাসায় কি করবে, প্র্যাকটিস করবে। এগুলো থেকে কিন্তু আসার পসিবিলিটিটা অনেক বেশি, সহস্র, এগুলো কিন্তু খুবই বেশি আছে, ঠিক আছে? তারপরে দেখো সংবাদপত্র, তারপরে দেখো এই যে সন্নদ্ধ, দেখো সন্ধ্যা যেটা আর কি সেটাই যেখানে আছে, দেখো। তারপরে, তারপর দেখো এই যে এখানে আছে এই যে সৌন্দর্য, ঠিক আছে? সৌন্দর্য, এটা তোমরা দেখবে যে রতে কিন্তু কি আছে, রতে আছে হলো তোমার হসন আছে, এই হসন, তো এটা কিন্তু তোমরা কি করবে, খেয়াল করবে, ঠিক আছে? শীষ যেগুলো আমরা বলি এই যে, ঠিক আছে? এগুলো কিন্তু খেয়াল করবে। তারপরে দেখো স্মৃতি, ঠিক আছে? স্মৃতি, এগুলো ভালোভাবে খেয়াল করবে, ঠিক আছে? তারপর দেখো হিংস্র,
ইন্ট্রোটা দেখবে এই যে, ঠিক আছে, এগুলো ভালোভাবে দেখবে, এগুলো দেখে যাবে, ঠিক আছে, এগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তারপর দেখো হৃৎপিণ্ড, এই যে হৃৎপিণ্ড, ঠিক আছে, তারপর দেখো এই যে হৃদয়, দেখছো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো তোমরা কি করবে দেখে যাবে। এগুলো যদি প্র্যাকটিস করো তাহলে কিন্তু মনে রাখা সম্ভব। খুব কম ভাবে কিন্তু আমি কি করছি সিলেক্ট করে দিচ্ছি, একদম সীমিত আকারে সিলেক্ট করে দিচ্ছি। এগুলো তোমরা বেশি বেশি করে প্র্যাকটিস করবে। কোনগুলো পড়তে হবে আর কোনগুলো পড়তে হবে না এটাই কিন্তু তোমাদের সবচেয়ে বেশি জানা প্রয়োজন। এটা যদি তোমরা যদি প্রপারলি ভাবে জানো তাহলে কিন্তু খুব সহজেই ভালো একটা রেজাল্ট করতে পারবে খুব কম সময়ের ভিতরে, ঠিক আছে। তারপরে দেখো আরো কিছু এখান থেকে আছে, দেখি এগুলো কি করা যায়, দেওয়া যায় কিনা, ঠিক আছে। কারণ অতিরিক্ত আমি পড়ার পক্ষে না, কারণ যত কম পড়ে যত বেশি কমন ফালানো যায় আমি সবসময় এটাকেই বেশি গুরুত্ব দেই, ঠিক আছে। শর্টকাটে কিভাবে খুব ভালো একটা প্রিপারেশন নেওয়া যায় সেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেই। দেখবা যে এখান থেকে তুমি সবগুলা কমন পেয়েছো, ঠিক আছে। তোমার দরকার হলো কমন, রাইট। তোমার দরকার তো না পরীক্ষাতে এটা আসবে না যে তুমি কতগুলো পড়েছো, রাইট। এটা তো আর আসবে না, আসবে কি, যেটা আসবে সেটা যদি তুমি আনসার করতে পারো, দ্যাটস এনাফ। ওকে, তাহলে আমার তো সবগুলোই আসবে না, আসবে, সবগুলো আসবে না, আমার আসবে যেগুলো তার ভিতর থেকে যদি আমি যদি কমন করতে পারি, অর্থাৎ আমি যদি সবগুলো লিখতে পারি, দ্যাটস এনাফ। এর বাইরে তো আর আমার কোনো কিছু করা দরকার নেই, আছে নাই। তাই তোমরা কি করবে, এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, ঠিক আছে। এগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়বে, এখান থেকে কোনোটাই স্কিপ করবে না। শুধু একটা মাত্র স্কিপের ওয়ে আছে, সেটা হলো 24-এ যে বোর্ডের আসো ওই বোর্ডে যদি এই কোশ্চেনটা এসে থাকে তাহলে সেই স্কিপ করতে পারবে। এর বাইরে আদার বোর্ডগুলো কিন্তু স্কিপ করা যাবে না, কোনোভাবেই কিন্তু স্কিপ করা যাবে না, ঠিক আছে। এগুলো স্কিপ করলেই কিন্তু তুমি কি করতে পারবে না, ভালো রেজাল্ট করতে পারবে না। কারণ এগুলো যত বেশি তুমি পড়বে, যত বেশি তুমি করবে, তত বেশি ভালো রেজাল্ট করার পসিবিলিটিটা তোমার থেকে যাবে, ঠিক আছে। তাই আমি চাই তোমরা খুব কম সময়ের ভিতরে ভালো একটা প্রিপারেশন নাও, আর ভালো একটা প্রিপারেশন নিলেই কিন্তু ভালো একটা রেজাল্টের আশা করা যায়, রাইট। তুমি যদি যতটুকু তোমার হাতে সময় আছে এই সময়টুকু যদি কাজে লাগাও তাহলে কিন্তু তোমাকে দ্বারা ভালো রেজাল্ট করানো সম্ভব। যদি একটু সময় করে বসে যদি তুমি চিন্তা করো যে তোমার হাতে যেই সময় আছে এই সময়টা তুমি প্রপারলি পরীক্ষার কাজে ইউজ করবা, তাহলে আমি নিশ্চিত তুমি ভালো রেজাল্ট করতে পারবে। তোমার প্রিপারেশন এর আগে যাই থাকুক সেটা আমি বলবো না, এই মুহূর্ত থেকে তুমি যদি ইচ্ছা করো যে তুমি ভালো রেজাল্ট করবে, তাহলে আমি তোমাকে কথা দিচ্ছি তুমি যদি আমার এই চ্যানেলের সাথে থাকো তাহলে খুব অল্প সময়ের ভিতরে একদম ভালো একটা প্রিপারেশন তোমাকে আমি ফিট করে দিতে পারবো, সেট করে দিতে পারবো, ঠিক আছে। দেখবে যে যেই ফ্রেন্ড সার্কেলরা তোমাকে নিয়ে হাসাহাসি করতো তুমি পাস করতে পারবে কিনা সন্দেহ, কিন্তু দেখবে যে তাদের অনেকের চেয়ে তুমি ভালো একটা রেজাল্ট ক্যারি করছো, ভালো একটা রেজাল্ট তুমি পেয়ে গেছো। কারণ হলো যে যত টেকনিক করতে পারবে, টেকনিক ফলো করতে পারবে এবং কি করতে পারবে, স্কিপ করে পড়তে পারবে, তার ভালো রেজাল্ট করার পসিবিলিটিটা অনেক বেশি থাকবে। কারণ তোমাকে যদি আমি একটা কথা বলি যে একটা লোক যদি 1000 এমসিকিউ পড়ে সে যতটুকু রিভিশন দিতে পারবে, আর একটা লোক যদি 150 এমসিকিউ পড়ে বা 150 কোশ্চেন পড়ে, তাহলে কার সহজ রিভিশন দেওয়া, নিশ্চয়ই এই ব্যক্তির সহজ হবে, তাই না। তো এর এই 150-র ভিতরে 1000 পইরা যা কমন পাবে এই 150 পইরাও তাই কমনই পাবে, ঠিক আছে। এও 30টা কমন পাবে, ঠিক আছে, তুমিও 30টা কমন পাবে। তাহলে বলো তো কার সুবিধা হবে, অবশ্যই 150 যে পড়ছে তার সুবিধা হবে, কারণ তার মনে রাখা সহজ হবে এবং ভুল হওয়ার পসিবিলিটিটা কি থাকবে, কম থাকবে। আর এর কিন্তু ভুল হওয়ার পসিবিলিটিটা কত থাকবে, বেশি থাকবে। সে যদি কি করে, একটা যদি ভুল করে, শতকরা যদি একটা ভুল করে তাহলে কিন্তু তার 10টা ভুল হয়ে যাবে। আর সে যদি একটা ভুল করে তাহলে তার ভুল হবে কয়টা, মাত্র 1.5, অর্থাৎ 1.5টা ভুল হবে, ঠিক আছে। তাহলে বোঝাই যাচ্ছে যে তুমি কি করবে, কমনও বেশি পাবে এবং ভুলের পসিবিলিটিটাও তোমার কি থাকবে, কম থাকবে। তো তোমরা এই ভিডিওগুলো দেখবে, আর এই ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই কি করবে, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওগুলো লাইক কমেন্ট এবং শেয়ার করে দিয়ে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।